একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ভাষাটা শুধু আমাদের মুখের মধ্যে এবং এই ভাষাগুলো আমাদের বই পুস্তকে, সেটা আমরা চাই না। আমরা চাই এই ভাষাগুলো আমাদের অন্তরের মধ্যে থাকুক। ভিউয়ার্স, সাথে থাকবেন। আপনাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও করেছি, আশা করি ভালো লাগবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আমরা রাস্তাঘাটে দেখি, তাহলে যেখানে মানুষ বহন করার গাড়িগুলো, এই অটোরিকশা, সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা, এখানে দেখা যায় অনেক সময় টিন, লোহা, রড, বিভিন্ন হ্যাঙ্গেল সহ অনেক কিছু এই গাড়ির উপরে বহন করে তারা। বাংলাদেশে অসংখ্যবার দেখা গেছে এই ধরনের গাফিলাতির কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়। ইতিমধ্যে অনেকজন মারা গেছেন এবং অনেকজন গুরুতর আহত হয়েছেন। আমরা চাই আমাদের এই সোনার বাংলায় এই ধরনের যদি আমরা যার যার স্থান থেকে যদি আমরা প্রতিবাদ করি, আমরা যদি সচেতনতা সৃষ্টি করি, হয়তো তাকে আমরা জানিয়ে দিতে হবে সেখানে একটা লাল কাপড় অথবা কোনো কিছু বিশেষ প্রয়োজনে যদি সে মালটা নিতে হয়, তাহলে সেজন্য একটা কাপড় বাঁধে। এখানে রড নিয়েছেন, কিন্তু আসলে এই রডটা দেখা যায় না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন, অবশ্যই সচেতনতার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার দিবেন এবং আপনার আশপাশে যদি এ ধরনের জিনিস দেখেন, অবশ্যই আপনি তাকে বুঝিয়ে বলতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি প্রতিবাদও করতে হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। সপ্তাহ ত্রুটি করার যাও কেন? হ্যাঁ, এটা কোন ধরনের জিনিস? তখন যদি তুমি যদি আমি যে সাইকেল চালাই একটা বুঝা আমার এটা না যায়। এই ধরনের জিনিস করো কেন? বাইরে থেকে কেন না বাঁধা খবর ঠিক করব? লাল খবর বাঁধো। কিছু বাঁধো, তোমাদের বাবা আগে বাঁধো, যদি না থাকে বাঁধো, আল্লাহ হাতে খাবার খান বাঁধো। ওরা ঠিক নিয়ে বলছে, একবারে দেখা যায় না, দুপুরে দেখা যায় না, সেটা নিয়ে আসছে।